অর্পিতার বাড়ির খাটের নিচে থেকে যেটা বেরিয়েছিল সেটা ভান্ডার। কত কোটি বেরিয়েছিল? এই সমস্ত মন্ত্রীদের ঘর থেকে যেগুলো বেরিয়েছে সেগুলো ভান্ডার। বলে না, মারিত গন্ডার লুটিত ভান্ডার। ইঁদুর মেরে কেউ বলবে যে আমি গন্ডার মেরেছি? তাহলে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা দিয়ে ভান্ডার কেন বলছে? লুট করেছে ভান্ডার, আর দিচ্ছে তার থেকে একটা স্মল ফাইন। চ্যারিটি নাম। কালকে আমি শুনলাম তিনি বলছেন এটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, আমাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, ওয়েলফেয়ার। আরে সমাজতন্ত্র যখন প্রতিষ্ঠিত হয়েছে, খেটে খাওয়া মানুষের যখন রাজত্ব তৈরি হয়েছে, তখন পশ্চিমী দুনিয়া, পুঁজিবাদী দুনিয়া দেখলো খুব বিপদ। हम मेहनत का सब इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, ये खेत बाग नहीं, ये खेत नहीं, सारी दुनिया मांगेंगे। তাই দুনিয়া কাঁপানো 10 দিনের পরে ওদের কম্পন তৈরি হলো। তখন ওরা বললো আমরা কিছু কিছু ওয়েলফেয়ার স্টেটের নাম করে আমরা কিছু কিছু দেব। এই মোদি এসে বলেছিল ওপেন ডিফেকেশন হবে না। এখনও রেল লাইনের ধারে যান, এখনও নদীর ধারে যান, এখনও বস্তির কাছে যান। স্বচ্ছ ভারত বলেছিল, এখন নোংরা পাহাড় ঢিবি দেখবেন। সিভিক অ্যামিনিটিস নেই গোটা দেশে, আমাদের রাজ্যে ভেঙে পড়েছে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। কেরালা যদি পারে আমরা কেন পারবো না? আপ সরকার দিল্লিতে পেরেছিল যে মেয়েদের পরিবহন ফ্রি করে দেওয়া হবে। তাহলে আমরা কেন অন্তত যত ছাত্রী আছে আপনাদের সাথে আমরা পার হয়ে গেছে, শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার উৎসাহিত করার জন্য এবং ড্রপ আউটস করার জন্য অনেকগুলো অ্যান্টিডোটসের মধ্যে একটা আছে যে পরিবহন ফ্রি করে দিতে হবে বা ডিসকাউন্টেড করে দিতে হবে। তাহলে বাড়ি থেকে মনে করে ছেলের জন্য তাও কিছু টাকা খরচা করি, কারণ পড়ে নিলে কিছু কাজে দেবে, মেয়েদের পড়িয়ে কী হবে। এরকম আর অন্যান্য বিষয় আছে, আমরা এগুলো নিয়ে এখন আলোচনা করব। কিন্তু এটা বুঝতে হবে লড়াইটা হচ্ছে এই যে হিলারি ক্লিন্টন এসেছিলেন না মমতাকে অভিনন্দন জানাতে, আর এখন ভেনেজুয়েলায় দেখছেন হেলিকপ্টার দিয়ে গিয়ে রাষ্ট্রপতি আর তার বউকে তুলে নিয়ে চলে গেল। দাঙ্গা হোক, যুদ্ধ হোক, সন্ত্রাসবাদ হোক, মেয়েরা হচ্ছে কোল্যাটারাল ড্যামেজ হয়ে যায়, সবচেয়ে বেশি তাদের উপর অসুবিধা হয়। তারপরে ধর্মীয় ঘৃণা এবং জাতপাতের নামে যা হয়, সে আসিফা হোক, হাতরাস হোক আর হাঁসখালি হোক, সব মেয়েদেরকে বাজি ধরা হয়। যেমন দ্রৌপদীকে বাজি ধরা হয়েছিল রাজনৈতিক কর্মকাণ্ডে, যুদ্ধে, দাঙ্গায়। আর এই জন্য দেখবেন গালাগাল যখন দেয় মেয়েদের তুলে, মা তুলে কেন দেয়, বোন তুলে কেন দেয়? ওরা হচ্ছে সবচেয়ে ইজি টার্গেট। তাহলে এই লড়াইটা হচ্ছে শুধু মেয়েদের না, পুরুষদের মধ্যে যে পুরুষতান্ত্রিক ভাবনা আছে সেটাকে কাটাতে হবে, সমানাধিকার ভাবনাকে বাড়াতে হবে, ইকুইটি বাড়াতে হবে। ইকুইটি কমছে বলেই এমএফআই বাড়ছে। যে মেয়েরা টাকা জমাতো এখন তারা ধার নিচ্ছে, কত গুণ বেড়ে গেছে। স্ট্যাটিস্টিক্স আছে, ওই সুজনের বইতে আছে, আপনাদের লেখায় আছে, আপনাদের পত্রিকায় আছে, একসাথে তো আছে। আপনারা এমএফআই নিয়ে ওয়ার্কশপ করেছেন, ন্যাশনাল লেভেলে মুভমেন্ট করেছেন, হিয়ারিং করেছেন। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। আগে যেরকম হতো মহাজনী ব্যবস্থায়, সেরকম হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই মাইক্রো ফাইন্যান্সের নাম করে, যেমন চিট ফান্ডের নাম করে তৃণমূল লুট করেছিল, আজকে মাইক্রো ফাইন্যান্সের নাম করে তৃণমূলের লোকজন গ্রামে গ্রামে গরু, বাছর, জমি, ঘর সব দখল করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এই সামগ্রিক লড়াইকে মাথায় রেখে আপনারা গোটা শক্তি নিয়ে নামবেন। আপনারা পারবেন, কারণ আমরা দেখেছি অভয়াকাণ্ডের পরে